ঘোষ মারা গেছে। আপনি রিয়ার কথাই ধরেন, ছোট্ট মেয়েটা, 2 বছরের ছোট্ট মেয়েটা ছাদে উঠে খেলতেছিল, আন্দোলনে ছিল না, তাও তো মারা গেছে। আমি আন্দোলনে ছিলাম, আমি তো মারা যাইনি। আমরা রাজপথ ছাড়ি নাই এখনো। সবাই যদি মনে করে যে ওরা জিতে গেছে, ওরা রাজপথ ছেড়ে দিছে, না। রাজপথ যদি ছাড়তাম তাহলে এই ট্রাফিকের কাজে আমরা আসতাম না। আমরা 15 তারিখ থেকে ট্রাফিকের কাজে আছি, বিজয় হয়েছে ওই দিন থেকেই, সন্ধ্যা থেকে ট্রাফিকের কাজে। যাদেরকে আজকে কয় তারিখ, আজকে 14 তারিখ, তাও ট্রাফিকের কাজ করতেই আছি। আমাদের অক্লান্ত পরিশ্রম, আমরা নিঃস্বার্থে এগুলো করতেছি। আমাদের সরকার 2 টাকা দিবে না। কালকে নাকি অনেক অনেক জায়গায় শোনা যাইতেছে যে অনেক কিছুই হবে। আমি মানে নির্দ্বিধায় তাদেরকে আহ্বান জানাইতেছি যারা আমাদেরকে, আমরা কিছুই ভয় পাই না। যদি ভয় পাইতাম তাহলে রাজপথ ছেড়ে দিতাম অনেক আগে, যখন আপনারা ওপেন ফায়ার করতেছিলেন। আপনারা হেলিকপ্টার থেকে গরম পানি ছুড়ছেন, আবার ছুড়ে আপনি আবার প্রেস ক্লাবে বলতেছেন, প্রেসের সামনে বলতেছেন কি যে আমি হেলিকপ্টারে পানি দিছি সবার উপরে, যেন সবাই আগুন নিভে যায়। আপনি হেলিকপ্টারে পানি দিন ঠিকই, কিন্তু গরম পানি, মরিচালা পানি দিচ্ছেন, যেটা আমাদের গাঁও পড়ছে। আপনি আগে আপনি আগে অরিজিনাল বুলেট ছাড়ছেন, রবার বুলেট ছাড়ছেন, যা যা আপনার কাছে ছিল আপনি সবকিছু রেখেছেন। এমনও দেখছি পুলিশরা বলতেছে গুলি শেষ, গুলি আনান, টিয়ার গ্যাস আর গ্রেনেড আছে, আর কিছুই নাই। আমরা দেখছি অনেক কিছুই দেখছি চোখের সামনে। আমি 1971 সাল দেখি নাই, কিন্তু আমি আমি 2024 দেখছি। আমরা আছি, সমস্যা নেই। আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না ইনশাল্লাহ। তোমাদের জন্য মিষ্টি পানি সবই রেডি করে রাখছি, তোমরা আসো। তোমরা অস্ত্র নিয়ে আসো, আমরা অস্ত্র ছাড়া আছি। কলম যে হাতে ধরি সে হাতে অস্ত্র আমরা ধরবো না। যতক্ষণ ধরবো না, যতক্ষণ না আমাদের শেষ সীমা পর্যন্ত যাওয়া লাগে। তোমরা সীমানা পার করবে, আমরা সীমানা পার করবো, চিন্তা করো না। 15 আগস্ট কোনোভাবেই শোক দিবস না আমাদের জন্য। এটা কোনো রাষ্ট্রীয় কোনো সরকারি বন্ধ ছিল 15 আগস্ট, সেটাও হবে না। কোনো শোক দিবস না। আমাদের শোক দিবস সেই দিনগুলো যখন আবু সাইদ ভাই মারা গেছে, মুগ্ধ ভাই মারা গেছে, রিয়া ঘোষ মারা গেছে, যেই দিনগুলোতে আমাদের ভাই বোনরা মারা গেছে, সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস। 15 আগস্ট আমাদের বিজয় মিছিল পালন করার কথা। কালকে হচ্ছে আমরা বিভিন্নভাবে হুমকি পাইছি যে আমাদের আপনারা মানে বিভিন্ন স্টুডেন্টদের টার্গেট করে রাখছে মারার জন্য। হ্যাঁ, অবশ্যই আপনারা আসেন। আমাকে হয়তো আপনারা টার্গেট করছেন সবচেয়ে বেশি, কারণ আমার বাসা অব্দি চলে গেছে, চিন্তা করেন। আমার বাসা থেকে বলতেছে, মানে রানিং বাইকে বলতেছে, তোর যদি সাহস থাকে তুই 15 আগস্ট মাঠে মানে রাস্তায় নামিস খালি। আমি এটা যেহেতু রানিং ছিল, কিছু বলি নাই। এখন বলে দিচ্ছি, আপনি যদি নিউজটা দেখেন, অবশ্যই আপনারা নিউজ দেখতেছেন, আমি আপনার কথা একদম এগ্রি করতেছি, আমি নামবো, আপনিও আইসেন। এই যে বিএনপিরা, আমি আমি বলি, বিএনপিরা আমাদের যথেষ্ট হেল্প করছে, তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন, যেখানে দুর্নীতি সেখানে আমরা ছাত্ররা আবার আবার আসবো রাজপথে। আপনারাও যদি আওয়ামী লীগের মতো করেন, আপনারা যদি আওয়ামী লীগের মধ্যে আপনাদের, হ্যাঁ অবশ্যই দুর্নীতি আপনাদের, আমাদের আওয়ামী লীগ নামে 15 দিন লাগছে, 1 মাস লাগছে। আপনাদের নামে আমাদের 15 মিনিট লাগবে। আপনারা দয়া করে, দুর্নীতি আছে এবং